অক্ষয় তৃতীয়া উপলক্ষে মন্দিরে মন্দিরে যেভাবে চলছে পূজার্চনা, ঠিক তেমনি ভক্তদের সমাগমও সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ করে রাম ঠাকুর আশ্রমগুলিতেই সব থেকে বেশি ভিড় পরিলক্ষিত হয়। আগরতলায় লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড স্থিত রাম ঠাকুর আশ্রমে সকাল থেকেই ভক্ত সাধারণের ভিড় ছিল লক্ষণীয়। কারণ এই অক্ষয় তৃতীয়ার তিথিতেই রাম ঠাকুর ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন। এই দিনেই তিনি দেহত্যাগও করেছিলেন। ফলে আজকের এই দিনটি ভক্তদের মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য দিন। সেদিকে লক্ষ্য রেখেই সকাল থেকে বড়মালিপুর স্থিত রাম ঠাকুর আশ্রমে ভক্তদের ভিড় বাড়তে থাকে। দিনভরে নানা কর্মসূচি হয় বলেই জানান মন্দির কর্তৃপক্ষ। কি বলছেন শোনাবো একবার। শুরু হয়েছিল বৈশাখ মাসের চন্দ্রা বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়াতে। এই তিথিটি ভারতবর্ষের সনাতনীদের জন্য একটা বিশেষ তিথি। আমরা যারা সনাতনে বিশ্বাস রাখি, আমরা এই শুভ দিনটিতে বিভিন্ন সুকর্ম করার চেষ্টা করি। এই শুভ দিনে দান করা ভালো, এই শুভ দিনে সুকর্ম করা ভালো। এই শুভ দিনে আমরা বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির ব্রতী হয়েছি দয়াল ঠাকুরের ৭৭তম তিরোধান দিবসকে উদযাপন করার লক্ষ্যে। আমাদের সেবা মন্দিরে আজ শুরু করেছি আমরা এই উৎসব। ব্রাহ্ম মুহূর্তে মঙ্গলারতি ও বাল্যভোগ, তৎপর আমাদের সাংস্কৃতিক বিভাগের বিশেষ সঙ্গীতাঞ্জলি দিয়ে ঠিক ৮টা ১০ থেকে আমরা গর্ভগৃহে ঠাকুরের তিথি অর্থাৎ অক্ষয় তৃতীয়ার স্নান পর্ব আমরা সেরেছি। আমরা তৎপর ঠাকুরের ফলভোগ এবং রাজভোগ নিবেদন করে উপস্থিত ভক্তদের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে প্রসাদ বিতরণ করব। বিকেল ৩টা আমরা বৈকালিক নিবেদন করব। সন্ধ্যায় প্রদোষকালে দয়াল ঠাকুরের নির্দেশ অনুসারে শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা করব জগৎ কল্যাণের জন্য। আপনারা সবাই এই শুভ অনুষ্ঠানগুলিতে উপস্থিত হয়ে আনন্দ বর্ধন করবেন। আপনারা সবাই এই শুভ অক্ষয় তৃতীয়ার আশীর্বাদ দয়াল ঠাকুরের গ্রহণ করবেন। আপনাদের সবার মঙ্গল হোক। এই শুভ দিনে শুভ চিন্তা নিয়ে সবাইকে জয় রাম, জয় গোবিন্দ। আপনারা শুনলেন এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য একদিকে তিনি তুলে ধরেন, ঠিক অন্যদিকে কি কি ব্যবস্থাপনা এবং কোন কোন সময় হচ্ছে পূজার্চনার সেই কথাটাই তুলে ধরা হয়। মনে করা হয় অক্ষয় তৃতীয়া মানেই হচ্ছে কোনো কিছু শুভ, অন্যদিকে কোনো কিছু ক্ষয় না হওয়া, অক্ষয় করে রাখা। আর এই অক্ষয় তৃতীয়াতে যেহেতু রাম ঠাকুরের জন্ম এবং এদিনে তিনি দেহত্যাগ করেছিলেন, তাই রাম ঠাকুরের যারা ভক্তরা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই বিশেষ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।